পাখিরচোক আসন্ন লোকসভা নির্বাচন, হারানো রাজনৈতিক জমি ফেরত পেতে মরিয়া প্রদেশ কংগ্রেস। শুক্রবার থেকে আশিস সাহার নেতৃত্বে কংগ্রেসের নেতাকর্মীরা জনসংযোগে ঝাঁপিয়েছে। সদ্য সমাপ্ত 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে গোবলয়ে বাজিমাত করেছে কেন্দ্রের শাসক দল বিজেপি। আশা জাগিয়েও শেষ পর্যন্ত তেলেঙ্গানা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কংগ্রেসকে। এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনে হাতে গোনা কয়েক মাস বাকি। আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রতিটি রাজনৈতিক দল ময়দানমুখী হয়েছে। শুক্রবার থেকে এক মাসব্যাপী জনসংযোগ কর্মসূচি শুরু করেছে প্রদেশ কংগ্রেস। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা টাউন বর্দোয়ালি বিধানসভার কংগ্রেস নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে জনসংযোগে বের হন এবং ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করেন। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, রাজ্যে কাজ ও খাদ্যের অভাবজনিত পরিস্থিতির কারণে সন্তান বিক্রি করার মতো ঘটনা ঘটেছে। কাজের সন্ধানে যুবরা রাজ্যান্তরী হচ্ছে। যারা বিকশিত সংকল্প ভারতের কথা বলছে, রাজ্য জুড়ে আমরা লক্ষ্য করছি যে এই বিকশিত ভারত ত্রিপুরা রাজ্যে সন্তান বিক্রি, অভাবের কারণে সন্তান তুলে দেওয়া, আত্মহত্যা, এই ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে। মানুষ কর্মসংস্থান হারিয়ে, রোজগার হারিয়ে, অভাবের তাড়নায় রাজ্য ছেড়ে অনেকেই বহিরাজ্যে গিয়ে কর্মে যোগদান করছে। সেই সাথে তিনি কটাক্ষ করে বলেন, নেশামুক্ত ত্রিপুরার নামে স্লোগান দেওয়া হচ্ছে, অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না। নেশার মুক্তর কথা বলে রাজ্যকে নেশায় ডুবিয়ে রাজ্যের যুব সমাজকে নেশাসক্ত করে এই রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাপনে একটা বড় প্রতিকূল পরিস্থিতি গত 6 বছরে তারা রাজ্যবাসীকে উপহার দিয়েছে। বেকারত্বের জ্বালায় এই রাজ্যে একটা বিরাট সংখ্যক যুবক যুবতীরা হতাশায় ডুবে আছে। তারা নেশাগ্রস্ত হয়ে নানা অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত হচ্ছে। উল্লেখ্য, বিগত বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোটবদ্ধ হয়ে নির্বাচনী লড়াইয়ের আসরে অবতীর্ণ হয়েছিল। সংশ্লিষ্ট নির্বাচনে কংগ্রেস 13টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তাতে 10টি আসনে পরাজিত হলেও 3টি আসনে জয়লাভ করে। পরিসংখ্যান অনুসারে সেই নির্বাচনে কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার ছিল 8% কিছু বেশি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।